বাংলাদেশ থেকেও বাড়ছে মানব পাচার। নদিয়ার সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র, মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে। এই প্যাকেজে মানব পাচার, নারী পাচার, শিশু পাচার, গরু পাচার, মহিষ পাচার, ফেন্সিডিল পাচার, ড্রাগ পাচার, চিনির বস্তা পাচার, দ্য প্যাকেজ। এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে 9টা বর্ডার ডিস্ট্রিক্টে শাহজাহানের মতো তৃণমূলের নেতারা। জাল পাসপোর্টে পরে সমস্ত বর্ডারগুলো এদের কন্ট্রোলে। বর্ডারে হিন্দুরা নেই। আপনি যদি বসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান, হিন্দুদের ভাগিয়ে দিয়েছে। এই বাংলায় 8-9 হাজার গ্রাম আছে, শাঁখ বাজে না। মুর্শিদাবাদ মালদাতে, নদিয়ার একটা প্রান্তে, করিমপুর, কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায়, শহরে, কৃষ্ণনগরে, বারাসাতে, জলের দামে বেচে। এমন ভাবে তাদের উপর অত্যাচার, তারা বর্ডার গ্রামগুলো প্রায় ফাঁকা করে দিয়েছে। দাদা, জাল পাসপোর্টের পর এবার জাল টাকা উদ্ধার হলো, বা দিল্লি থেকে গ্রেপ্তারও হলো একজন। জাল টাকা মানে জাল পাসপোর্ট নিশ্চয়ই পশ্চিমবঙ্গের লোক। হ্যাঁ, হাব সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি। এটা হচ্ছে সাপ্লাই লাইন, চেন, শতছিদ্র আপনার সীমান্ত, 931 কিলোমিটার বেড়া নেই, জমি দিচ্ছে না বিএসএফ। একটা জঙ্গি সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুফিয়ান, কলকাতার ফিরাত। দাদা, এই আবহে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটাতার বিহীন যে বিস্তৃত অঞ্চল, এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা। বারে প্রতিদিন বলছি, জমি কে দেবে? 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে, ওরা কি বলবে? বলে বর্ডার্স বিএসএফ এর, কেন্দ্রের সরকার বিএসএফ এর, পাসপোর্ট কেন্দ্রের। এই যে একই উত্তর পাবেন। 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? ডিএমদের। সেই ডিএমরা কার কন্ট্রোলে? এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে। সব জায়গায় একই মডেল আছে, পূর্ণেন্দু মাঝির মডেল। অতএব জমি না দিলে কিছু করার নেই। আইনটা তো পার্লামেন্টে পাস হয় অ্যান্টি ল্যান্ড অ্যাকুইজিশন। ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে, মামলা পড়ে আছে। আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে, কারণ দেশের স্বার্থ আগে। সমস্ত প্রস্তুতি হয়ে গেছিল আজকে, অথচ দেখা গেল সমবায় সমিতির ভোটটাকে বাতিল করে দিল। এর আগে আটকেছে আপনার প্রিয়ানগরী, পরে হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে, হরিপুর সমিতি ভোট হয়েছে, জিতেছি আমরা। এরা সব জায়গায় ভূত দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না। আলরাজি, শামসুল, এই যে মডেল নন্দীগ্রামে, থেকে কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কাজাহার গিয়ে হিন্দুদের বাড়ি ভাঙছে, সাতাঙ্গা বাড়ি থেকে। অতএব এখানে আসার তলাতেও পারবে না, বয়ালে, দেবীপুরে পারবে না, হিন্দু এলাকা। তাই তুহিন বিশ্বাস বলে একটা চামচা এখানে বসিয়েছে, অনেক গুণের অধিকারী। আপনারা কি জানেন যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে? না, কারা করেছেন জানতে পারবেন। অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে। এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয়, গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি যে মামলা সিবিআই কে ট্রান্সফার করেছে।
এদের কপালে দুঃখ আছে। অভিজিৎ মন্ডলের মতো এদেরকেও সৌম্যদীপ নাকি একটা আছে, ভাইপোর মাল এসপি, এদের কপালে দুঃখ আছে। অলরেডি এফআইআর লজ বালেশ্বর পিএস, এবং এটা ইন্টারস্টেট। আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার জন্য। আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে গেছিল কটকে, বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ, এবং অলরেডি কালকে এফআইআর লজ হয়েছে বিএনএস এর অন্তর্গত। মানে চন্দনা রাজকুমার ওরা চিকিৎসার জন্যই গেছিলেন ওখানে? নন্দীগ্রামের বাসিন্দারা গেছিলেন, গেছিলেন তো এফআইআর লেখা আছে। এটা ইন্টারস্টেট। সিবিআইর জন্য আমরা দাবি করেছি। গতকালে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ, এবং সেটা না হলে 2 তারিখে কোর্ট খুললে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটও করব, এই কেস সিবিআইকে ট্রান্সফার করে দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।